হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমি কত কাজে আজকে সকালে সকালে আমি আমাদের টেবিলটা ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের গেস্ট আসছে আর দেখলাম যে মেঝেটা একটু নোংরা হয়ে গেছে। তো ভালো মতো স্প্রে করে ঘষে ঘষে ময়লা উঠেছি। তারপর টেবিল পরিষ্কার করার পর আমি এখানে একটু ক্রিয়েটিভিটি করেছি। বক্সের মধ্যে প্যাকেট এসে ঢুকিয়ে এটাকে একটু ফেভিকল দিয়ে আমি আটকে দিচ্ছি। এরকম ক্রিয়েটিভিটি মাঝে মধ্যে করাটা সবারই উচিত, তাতে সময়ও বাঁচে, সব কিছু সুন্দর মতো সেট হয়। তারপর আমি যে কাঁচামরিচের ডাঁটাগুলো বাছছিলাম, না হলে এগুলো নষ্ট হয়ে যায়। যে আমার কাঁচামরিচের ডাঁটা প্রায় শেষ, আমি এখন ডাঁটা বাছছিলাম। আর আগে বলেছি আজকে আমাদের গেস্ট আসবে, তো ডাঁটা বাছে আমাদের রান্না কমপ্লিট। এখানে হাঁসের মাংস রান্না করা হয়েছে আলু দিয়ে, দেখি তো জিভে পানি চলে আসছে। তারপর এখানে গরুর মাংস রান্না করা হয়েছে খুবই মজা করে। আমার খুবই পছন্দ গরুর মাংস। যে গরুর মাংস রান্না করা কমপ্লিট। তারপর এখানে পোলাও রান্না করা হয়েছে। পোলাও অল্প করে রান্না করা হয়েছে, কারণ আমাদের গেস্টরা পোলাও খায় না। তারপর এখানে মাসকলাই ডাল রান্না করা হয়েছে গরুর মাংসের হাড় দিয়ে। তারপর আমাদের যেহেতু নিউ গেস্ট আসবে, তার জন্য দুরুজ করা হবে, যে সেদ্ধ করে রাখা হয়েছে। এই যে মজু টানা হয়েছে গেস্টদের জন্য। আমি অলরেডি কিছুটা পরিমাণ খেয়ে ফেলেছি। এই যে দেখুন, আমি হাফ ফ্রাই করেছি, আমি হাফ ফ্রাই করেছি, খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর এই যে আমার ডুরুস ভাজা কমপ্লিট। যে লাইটিংয়ের জন্য ভালো কালার আসছে, বাট খুবই দেখতে সুন্দর এবং সুস্বাদু হচ্ছে। তারপর শোকেস থেকে আমি প্লেট বাটিগুলো নামিয়ে ধুয়ে রাখছি, যাতে কোনো পরবর্তীতে ঝামেলা করতে না হয়। এই যে আমি সব প্লেন করে রেখেছি। তারপর একটু মাথা ব্যথা করছিল, চান করেছি আমি, আর ওইদিকে আমি অন্য একটা আইটেম রান্না করেছি। চা খেয়ে আমি সালাদ কেটে রেখেছি। এই যে টমেটো, শসা, লেবু এগুলো আমি কেটে রেখেছি, এবং শসাটাকে আর সালাদগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি, যে পানিও ভরে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে, তাই না? তারপর আমি সব কিছু করে একটু রং করছিলাম আয়নার সামনে। সেদিন আমি একটা ইয়েলো কালার ড্রেস পরেছিলাম, খুবই সুন্দর ড্রেসটা। তারপর এই যে সব কিছু বেড়ে দেওয়া হয়েছে, সার্ভ করে দেওয়া হয়েছে পোলাও। এই যে ডুরুসটা ফাইনাল লুক একটু ডেকোরেশন করেছে। ডুরুসটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। গরুর মাংস, তারপর হাঁসের মাংস সব কিছু সার্ভ করে দেওয়া হয়েছে। সালাদ সব কিছু এখানে আমরা টেবিলে সার্ভ করেছি। এখন আমরা গেস্টরা খেতে বসবো, তারা অলরেডি চলে এসেছে, তাই যে আমি সব সেট করে রেখেছি। তারপর এখানে ভাত আর ডালটা নেই, ভাত আর ডালটা একটু পরে আসছে। এই যে সাদা ভাত এবং মাসকলাইয়ের ডাল, যেটা আমাদের কুমিল্লায় খুবই বিখ্যাত। তারপর আমাদের গেস্টরা মিষ্টি এনেছে, আমি সেই মিষ্টিটা আনবক্স করছি। এই মিষ্টিটা আমার খুবই পছন্দ। এটা মেবি বিটরুট দিয়ে কালারটা করা হয়, আমার খুব 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 পছন্দ। এই যে দেখুন কত সুন্দর কালার, দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। এখন আমি মিষ্টি খাবো এবং আমার ভাইকে মিষ্টিটা সার্ভ করে দেব। তারপর আমাদের গেস্টরা যে আপেল এবং কমলা এনেছে, আমি সেগুলো এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, না হলে তো প্যাকেটে নষ্ট হয়ে যাবে। তারপর গেস্ট চলে যাওয়ার পর আমি সব প্লেট এগুলো আম্মু ক্লিন করেছে। এই যে মাটির যে, তারপর আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তো একটু শুয়ে ফ্যানের দিকে তাকিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। তারপর একটু উঠে আপেল খেয়েছি, এটা বিকেলবেলায় একটা আপেল খেয়েছি। আপেল এমনিতে আমার পছন্দ না, তাও মাঝে মধ্যে খাওয়াই যায়। তো যে আপেল খাচ্ছি আর একটু রং করছিলাম। তারপর একদম আমরা বাসে বসেছি। এই যে হসপিটালে এসে আমাদের সিরিয়ালের এখন অনেক দেরি আছে, সিরিয়াল দুদিন আগে দিয়ে দেওয়া হয়েছে। আমি বসে আছি, হসপিটালে ওয়েট করছি। আমি সেদিন আর ভিডিও দিয়েছিলাম, অনেক মানুষ তারাও খুব বোর হচ্ছিল, কারণ এত টাইম লাগছিল একজন রোগী যাওয়ার পর আরেকজন রোগী যাওয়ার।
পেশেন্টরা বসে এখানে একটু বসে ভিডিও করছিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে দিয়েছে আমরা ফুচকা কিনেছি, ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সেখানে কারণ আমাকে রাখতে দিচ্ছিল বলে বাসে নিয়ে চলে এসেছি। এই যে বাসে ঝালমুড়ি ফুচকা নিয়ে এসেছি। এই ঝালমুড়ি